আজ এসেছি সাঙ্গু নদীর যে সুপ্রাচীন কাল থেকে জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন কারণে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসাবে বান্দরবানের যে অন্যতম নদী সাঙ্গু নদী এটির একটি জনপ্রিয়তা কিন্তু দীর্ঘদিনে রয়েছে। পাশাপাশি এক সময় যখন পর্যটকের আনাগোনা তেমন একটা ছিল না, মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে কিন্তু এই সাঙ্গু নদীতে নৌপথেই কিন্তু একমাত্র মাধ্যম ছিল। বান্দরবানের বিভিন্ন উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম হিসাবে সাঙ্গু নদী, বিশেষ করে তানসি, রোমা, রংচরি সব বিভিন্ন উপজেলায়, দুর্গম উপজেলাগুলো যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল সাঙ্গু নদীর নৌপথ। বিশেষ করে এই নৌপথটা আসলে অনেক সময় এসে দেখা গেছে সেই নৌপথের যে গুরুত্ব সেটি অনেকটা কমিয়ে গিয়েছে। নৌপথে মানুষের যে ভ্রমণের আগ্রহ বাড়ার কারণে বর্তমানে সেই নৌপথের আবারও গুরুত্ব বেড়ে উঠছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। আমরা দেখেছি বান্দরবানের যে দুই পাহাড়ের মাঝখানে একটি সরু নদী, সেই নদীর এর মধ্যে যে স্বচ্ছ জলরাশি, এটির মধ্যে নৌকা ভ্রমণে যেমন গুরুত্ব বাড়ছে, পাশাপাশি পর্যটকরাও দিন দিন কিন্তু আকাশপথ, সড়কপথ, বিমানপথ বিভিন্ন জায়গাগুলোতে আসলে তারা বিভিন্ন অ্যাডভেঞ্চার নেওয়ার পরে নৌপথে এসে তাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমাদেরকে জানাচ্ছে, অন্যরকম একটা অনুভূতির কথাও তারা জানাচ্ছে। পর্যটকরা নৌপথে ভ্রমণ করে সাঙ্গু নদীর বিভিন্ন জিরি ঝর্ণা, বিভিন্ন জায়গায় পাহাড় এবং ডালু আঁকা বাঁকা বিভিন্ন সরু টার্নিং পয়েন্ট গুলো দেখে তারা অন্যরকম একটা অনুভূতি নিয়ে যাচ্ছে। বান্দরবনে এসে নৌকা ভ্রমণ করে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। ন্যাচারাল প্রকৃতি দেখে সাঙ্গু নদীতে আমরা বেতছড়া পর্যন্ত গিয়েছি। প্রকৃতি দেখে নিজেকে প্রকৃতির সাথে মিশে যেতে মন চাচ্ছে, বান্দরবন ছাড়তেই মন চাচ্ছে না। এত যে ভালো লাগছে আমাদের এত সাঙ্গু নদীতে আসলে এরকম যেন পরিবেশটা যেন আমরা বারবার ফিরে পাই এবং সুশৃঙ্খলভাবে এত সুন্দর পরিবেশ নিয়ে আমরা আত্মীয়স্বজনকে নিয়ে করতে পারি, আমরা মুগ্ধ হয়ে গেছি। পরিবার নিয়ে আসছি, আমার পরিবারের সকলে আসলে খুবই মনোমুগ্ধকর একটা ভ্রমণ আমরা উপভোগ করলাম। আমরা আসলে যারা একবারও আসে না, এদের প্রতি না আসলে বুঝবে না এই নৌকা ভ্রমণটা কি মজার। মজাটাই আলাদা, সেটার আনন্দটাই আলাদা, যেহেতু দুনো পাশেই পাহাড়ে ঘেঁষা এই নদী। তবে আজকে জীবনের ফার্স্ট এই যে নৌকা ভ্রমণ আমরা গেলাম, আসলে মজাটা আলাদা। ঝর্ণা দেখলাম, নদী দেখলাম, পাহাড় ঘেঁষা নদী, অসম্ভব সুন্দর, খুব ভালো লাগলো। সড়ক পথে, নৌপথে, আকাশপথে অনেক জায়গায় অনেকভাবেই তো ভ্রমণ করলাম। দিন শেষে বান্দরবানে এসে দুই পাহাড়ের মাঝখানে বয়ে যাওয়া এই সাঙ্গু নদীতে ভ্রমণ করে পরিবার নিয়ে খুবই ভালো লাগলো। আসলে দৃশ্যটা চমৎকার ছিল। যখন থেকে শীতের মৌসুম শুরু হয়েছে, পাশাপাশি পর্যটন নিষেধাজ্ঞা উন্মুক্ত হয়েছে, তখন থেকে পর্যটকে দিন দিন মুখরিত হচ্ছে সাঙ্গু নদীতে নৌপথ ভ্রমণের মাত্রা। এবং তারা আমাদেরকে এও জানিয়েছে যে নৌপথে ভ্রমণে পর্যটক আসার কারণে তাদের যে দীর্ঘদিনের দুর্দশা গ্লানি ছিল সেটি অনেকটা আসলে কেটে যাচ্ছে। এখন তারা পরিবার পরিজন নিয়ে অনেকটা ভালোভাবে দিন যাপন করছে। এখন মোটামুটি আমাদের ভালো পরিবেশ চলতেছে, ভালো পরিবার চলতে পারতেছে, এখন ভালো আমরা ইনকাম করতে পারতেছি। সবাই আসলে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, যেমনটা কি আমাদের ফ্যামিলিটা চলে। আগে তো মনে করেন আসতো না, তখন আমাদের খুব কষ্ট হয়ে যেত। বান্দর ঝর্ণা আছে, বান্দর ঝর্ণায় নিয়ে যায়, ওখানে এরা দেখে একটু মজা পায়। আর গ্রাম বলতে আদিবাসী গ্রাম একটা, ওখানেও প্রাকৃতিক দেখে দৃশ্যটা কিন্তু এরা মজা পায়, তার জন্য এখানে। বর্ষাকাল একটু সময়টা একটু আমাদের একটু কষ্ট হয়, এই 5-6 মাস ধরে আমরা পরিবারটা একটু ভালোভাবে চালাইতে পারি পর্যটকের আসার কারণে। আমরা কথা বলেছিলাম টুরিস্ট পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানে প্রত্যেকটি স্পটে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা নজরদারি যেমন বৃদ্ধি করেছে, পাশাপাশি যে সমস্ত নৌকা চালক রয়েছে যারা পর্যটকদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকেও গাইডের যে প্রশিক্ষণ দেওয়া সেটিও তারা দিয়েছে, এবং তারা যাতে সঠিকভাবে নিরাপদে বিভিন্ন পর্যটন স্পটগুলো পর্যটকদেরকে ঘুরিয়ে আনতে পারে সেই পরামর্শ দেওয়ার জন্য তারা বিভিন্ন গাইডলাইন প্রণয়ন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে সাঙ্গু নদীতে নৌপথ এর জনপ্রিয়তা যেমন বাড়ছে, সাঙ্গু নদী ভ্রমণের জনপ্রিয়তা নিয়ে আজকে আমার কাছে ছিল এই বান্দরবানের সাঙ্গু নদীর নৌপথ ভ্রমণের সর্বশেষ